ওয়েলকাম টু পার্পল আইল্যান্ড। নাম শুনে মনে হতে পারে এটি বেগুনি রঙের কোনো একটি দ্বীপ, কিন্তু আদতে তা নয়। চলুন আজকের ভিডিওতে এক্সপ্লোর করি কাতারের ম্যানগ্রোভ ফরেস্ট পার্পল আইল্যান্ড। 11/11/2024 দুপুর 2:30টায় দোহা থেকে পার্পল আইল্যান্ডের উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু। দোহা কর্নিশ থেকে কাতার স্কাইলাইন, লুসাইল সিটি, জিগজ্যাগ টাওয়ার দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। কিছু দূর এগোতেই চোখে পড়ল বিখ্যাত লুসাইল স্টেডিয়াম। এটি কাতারের সবচেয়ে বড় ও সবচেয়ে আধুনিক স্টেডিয়াম। এখানেই 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে। লুসাইল স্টেডিয়াম 2022 বিশ্বকাপের জন্য বিশেষভাবে নির্মিত একটি স্টেডিয়াম। 2017 সালে নির্মাণ শুরু হয় আর 2021 সালে এটি পুরোপুরি প্রস্তুত হয়। এর ধারণ ক্ষমতা প্রায় 88,000। স্টেডিয়ামটি তৈরিতে ব্যয় হয় $750 মিলিয়ন। লুসাইল স্টেডিয়াম পার হয়ে আরেকটু এগোতেই চোখ পড়ল বিশাল এক তাঁবুর দিকে। এটি আসলে কোনো তাঁবু নয়, বরং তাঁবুর আদলে বিশ্বকাপের জন্য তৈরি করা আরও একটি স্টেডিয়াম, যার নাম আল বায়াত স্টেডিয়াম। মসৃণ প্রশস্ত রাস্তায় মাত্র আধা ঘন্টায় আমরা পৌঁছে গেলাম আল খোর। শহর পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা চলতে শুরু করলাম মরুভূমির মধ্যে রাস্তা দিয়ে। তো আমরা পৌঁছে গেলাম পার্পল আইল্যান্ডে। পার্পল আইল্যান্ডে এসে পার্পল কোনো কিছুই আমাদের চোখে পড়ল না, বরং চোখে পড়ছে সবুজের সমারোহ আর অস্থির প্রকৃতি। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গার নাম পার্পল আইল্যান্ড কেন? আজ থেকে প্রায় 3200 বছর আগে এখানে বেগুনি রঙের ডাই বা পার্পল ডাই তৈরি করা হতো। এই ডাই তৈরি হতো বিশেষ এক ধরনের শামুক থেকে। এই রং ছিল অত্যন্ত দামি ও রাজকীয়, কারণ এটি তৈরি করতে অনেক শামুক প্রয়োজন হতো এবং প্রক্রিয়াটি ছিল অনেক সময় সাপেক্ষ। 1 কেজি বেগুনি ডাই তৈরি করতে হাজার হাজার শামুক প্রয়োজন হতো। এই রং মূলত রাজপরিবার ও ধনীদের পোশাকে ব্যবহার করা হতো, কারণ এর মূল্য ছিল স্বর্ণের মতো। দ্বীপে এখনও সেই পুরনো ডাই তৈরির পাত্র, কঙ্কাল এসব পাওয়া যায়, যা ইতিহাসের সাক্ষ্য বহন করে। অ্যাকচুয়ালি আইল্যান্ড বলতে আমরা যা ভাবি, পার্পল আইল্যান্ড সেরকম কোনো আইল্যান্ড নয়, বরং ম্যানগ্রোভের মধ্যে দিয়ে কাঠের রাস্তা তৈরি করা, যার উপর দিয়ে হাঁটতে হাঁটতে উপভোগ করা যায় এখানকার প্রকৃতি। এরা জাল নিয়ে আসছে নাকি? হাত ধরে টান দিয়ে উঠে ফেলেন। পাখির ডাকগুলা শুনছো? ছোট করো, ছোট করো, এত বড় ফেলা না, ছোট করো। হাতের মধ্যে চাপ দাও, এমন করো। এবার ফেলো। বড় এত বড় খেতে পারবে না। সবাই একসঙ্গে খাবো। কত মাছ আরো সামনে আছে, চলো নাইটু নিয়ে আসি। দূরে কাটলে নাও। জলের সামনে কত মাছ, অনেকগুলো কাট। মামা ছবি চলছে। তো আমরা হচ্ছে পার্পল আইল্যান্ড থেকে ঘুরে এখন তাখিরা কর্নিশের এখানে আসছি।
তো তাকিরা কর্নিশ এই জায়গাটা খুবই সুন্দর। আস্তে আস্তে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তাকিরা কর্নিশ দারুণ শান্ত ও নিরিবিলি একটা জায়গা। মাত্র গুটি কয়েক পরিবারের জন্য এখানকার ইনফ্রাস্ট্রাকচার দেখে আমাদের তো চোখ কপালে ওঠার মতো অবস্থা। বাসায় ব্যাক করার পথে আমরা একটা টার্কিশ রেস্টুরেন্ট থেকে শর্মা কিনি এবং খেতে খেতে বাসায় চলে আসি। सो सुल्तान टर्किश रेस्टोरेंट से हमें एक तोहफा मिला है। फ्री का तोहफा नहीं, डे तोहफा। और इसमें क्या है? बस इसमें है ये छोटा साइज था, ये छोटा साइज था। अगर ये छोटा है तो बड़ा कब कितना बड़ा होगा। তো এই ছিল আমার আজকের এপিসোড। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকছে। আবারও দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।